এই ভাঙা দীর্ঘদিন ধরিয়া সেতু হলো সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা স্কুল হয়ে গেলে যাওয়া সব পড়িয়া জায়গা, কোনো মানুষ রাস্তা কিনতে পারে না, গেলে যেতে পারি না, যানজট রাস্তায় 1 বছর উপরে এরকম। এইটা হচ্ছে শরীয়তপুর জেলার একদম প্রধান সড়ক এবং জেলা প্রশাসক কার্যালয়ের মূল রাস্তা। এই সড়কটা প্রায় 1 বছর যাবত এরকম খানাখন্দ হয়ে আছে এবং জনগণের চলাচলের ভোগান্তি এবং যারা এইখানে আইনি সেবা নিতে আসে তাদের ভোগান্তি সহ যারা অসুস্থ রোগী আছে এই রাস্তাতে তো চলাচল করতেই পারে না। আমরা অনেক আগে থেকে শুনে আসতেছি এই রাস্তা পাস হয়েছে, কিন্তু আসলে কোনো দৃশ্যমান কোনো কাজ বা কোনো প্রকল্প আমাদের চোখে পড়ে নাই। শরীয়তপুর পৌরসভা আসলে নামই একটি প্রথম শ্রেণীর পৌরসভা, এখানে কোনো ধরনের প্রথম শ্রেণীর পৌরসভার সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না নাগরিক হিসাবে। এটা শরীয়তপুর থেকে বের হওয়ার পালং থানার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এটা, কিন্তু এইটার যে বেহাল দশা এটা নাগরিক হিসাবে মনে হয় সবচেয়ে অবহেলিত আছি আমরা। 1.5 বছর 2 বছর ধরে এরকমই ভাঙা, প্লাস আমাদের প্রায় 1.5 থেকে 200 মাছের গাড়ি, এই গাড়িগুলো যায় মাছের পানি অর্ধেক পড়ে যায়, যেই কারণে আমাদের মাছ প্রতিনিয়ত মরে। এভারেজে আমাদের মাছের মানে যে মাছ মরে এভারেজে 50-60 হাজার টাকার মতো ডাউন বাজার পাই আমরা নিয়মিত আমাদের মাছের গাড়ি। প্লাস এই কোনো মাল স্থাপনা নিয়ে আমরা এই রাস্তায় ওইভাবে চলাচল করতে পারতেছি না, রাস্তার কোনো কাজ বা কোনো যে পদক্ষেপে এই ধরনের কোনো কিছু দেখতেছি না। শরীয়তপুর পৌরসভা 1 নম্বর পৌরসভা শরীয়তপুর হিসাবে আমরা শরীয়তপুর পৌরসভার কোনো সেবা উন্নয়নের ছোঁয়া নাই। শরীয়তপুর সদরের যে পৌরসভার যে রাস্তাঘাট এটি এখন 70% রাস্তাঘাট কমপ্লিট হয় না, অনেক খাদা গাদা, অনেক লোকজন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। আমাদের এই পৌরসভার যে রাস্তাটি আছে এটি জরুরি সংস্কার করা দরকার, মেরামত করা দরকার। আমরা যে রাস্তার সামনে দাঁড়ায় আছি এই রাস্তার অবস্থা দেখেন, এই রাস্তা আঙ্গারিয়া বাজার থেকে শরীয়তপুর পর্যন্ত যে রাস্তা, এই সবগুলো রাস্তা একই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এইটা এত জরাজীর্ণপূর্ণ এলাকা শরীয়তপুর, এই এলাকার মানুষ এই ধরনের কোনো সুযোগ সুবিধা এখনও পর্যন্ত পায় নাই যে রাস্তাঘাটগুলো ঠিক হবে। আর ঠিক হইলেই কি ধরেন এই রাস্তাটা ঠিক হবে, ঠিক হওয়ার পরে আমরা দেখবো যে 6 মাসের মাথায় আবার সেম অবস্থা হয়। এইটা হওয়ার কারণ হচ্ছে পৌরসভায় যে পরিমাণ বাজেট দেওয়া হয় এই রাস্তাটা করতে, যা বাজেট দেওয়া হবে এটা মনে করেন আপনার ঠিকাদার এবং যারা ইঞ্জিনিয়ার আছে এরা পার্সেন্টেজ ভাগযোগ করে খায়া ফেলবে এবং এখানে যে র ম্যাটেরিয়ালস দেওয়ার কথা সেগুলো দিবে না, রাস্তার মতো রাস্তা করে যাবে, 6 মাস পরে আবার সেই অবস্থা হবে। তো এরকম করে যদি চলতে থাকে, ধরেন বিগত দিনে আমরা দেখছি মেয়ররা বা কাউন্সিলররা এই সমস্ত কাজকর্মে ভাগযোগ বসাইতো, কিন্তু এখন তো আসলে মেয়রও নাই, কাউন্সিলরও নাই, প্রশাসক আছে। ওনারও যদি সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজগুলো করতে পারে তাহলে সঠিকভাবে কাজ হবে, অন্যথায় অন্য ঠিকাদার আপনি ফেরেস্তা আইনা বসাইলেও এরা 50% মাইরা দিবে, ঠিক আছে? সো আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে শরীয়তপুরের যতগুলো রাস্তা রয়েছে পৌরসভার ভিতরে না পৌরসভার বাইরেও সবগুলো রাস্তার কাজ দ্রুততম সময়ের মধ্যে যেন শেষ হয়। পৌরসভার রাস্তাঘাটগুলো অনেকগুলা খুবই চলাচলের উপযোগী না, এটা আমরা দেখেছি অনুপযোগী। ইতিমধ্যে আমরা 2টা প্রকল্পের 2টা রাস্তার যেগুলো মেইন রাস্তা কোর্টের সামনে থেকে একেবারে পাকার রাস্তা হয়ে ওইদিকে, সেটার আমরা একটা টেন্ডার করেছি এবং সেটা শীঘ্রই কাজ শুরু হবে। সেখানে 1 কিলোমিটারের মতো কাজ হবে। আর বাকি রাস্তাগুলো আমাদের শরীয়তপুর পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প দেওয়া আছে, সেটা মন্ত্রণালয় এটা অনুমোদন পেলেই আমরা ওই বাকি রাস্তাটুকু সেখানে করা সম্ভব। এক রাস্তাগুলো হয়ে গেলে আমি মনে হয় যে পৌরসভা বা এই যে পৌরসভাবাসীর যে চলাচলের জন্য যে অসুবিধা এগুলোর কিছুটা লাঘব হবে।